মানে যারা এই দেশের হক্কানি রব্বানি পীর মাশাইখের ব্যাপারে কলম ধরে, দাড়ি টুপিওয়ালাদের ব্যাপারে কলম ধরে, মিথ্যাবাদী বলে, তারপরে ধোঁকাবাজ বলে, নিশাখোর বলে, খবর নিলে দেখা যাবে ওরা নিশা না করলে ওদের রাত কাটে না, দিন চলে না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আফসোস, কি বলবো, বলার কোনো ভাষা নেই তাদের জন্য। দাড়ি নাই, মোস নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, টাকনুর নিচে প্যান্ট, পাগল হয়ে গেছে। এদেশের দাড়ি টুপিওয়ালারা, এদেশের আলেম ওলামারা, ইলম ওয়ালারা, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তারা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আর এদেরকে মিথ্যুক বলে, এদেরকে নিশাখোর বলে। কেন বলে? যে এলেম নাই এজন্য বলে। দুনিয়ার এলেম আছে, দিনই এলেম নাই। দেশের সামনে নির্বাচন আইতেছে, এই নির্বাচনে এদেশের ইসলামপন্থীরা, পীর মাশাইখরা, দাড়ি টুপিওয়ালারা, পাগড়িওয়ালারা সংসদে যাক, এটা একদল মানুষ চায় না। কথা বলেন ঠিক কি না? চায় না। কারণ মোল্লারা গেলে যা মন চায় তা করা যাবে, যা মন চায় তা করা যাবে না। এই জন্য গভীর ষড়যন্ত্র কাজ করতেছে যে মোল্লারা যেন নির্বাচিত না হইতে পারে, বরং তাদের ব্যাপারে উল্টাপাল্টা তহমত লাগাইতেছে, নিশাখোর, মিথ্যুক। হ্যাঁ, মানে যারা বলে, একবার দেখতেছিলাম যে ধূমপান, বিষপান এটা খাইলে ক্যান্সার হয়, মাইক দিয়ে বলতেছে, যে বলতেছে ওই টানতেছে রিক্সার ভিতরে বসে বসে। মানে যারা এদেশের হক্কানি রব্বানি পীর মাশাইখের ব্যাপারে কলম ধরে, দাড়ি টুপিওয়ালাদের ব্যাপারে কলম ধরে, মিথ্যাবাদী বলে, তারপরে ধোঁকাবাজ বলে, নিশাখোর বলে, খবর নিলে দেখা যাবে ওরা নিশা না করলে ওদের রাত কাটে না, দিন চলে না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আফসোস, কি বলবো, বলার কোনো ভাষা নেই তাদের জন্য। দাড়ি নাই, মোস নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, টাকনুর নিচে প্যান্ট, পাগল হয়ে গেছে। এদেশের দাড়ি টুপিওয়ালারা, এদেশের আলেম ওলামারা, ইলম ওয়ালারা, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তারা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আর এদেরকে মিথ্যুক বলে, এদেরকে নিশাখোর বলে। কেন বলে? যে এলেম নাই এজন্য বলে। দুনিয়ার এলেম আছে, দিনই এলেম নাই। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আপনারা জানেন এই হাদিস, মাদ্রাসার ছোট্ট বাচ্চারাও জানে। আল্লাহ রাসূল বলেছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর এবং নারী, নর নারী, বালেগ পুরুষ মহিলার উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ না ওয়াজিব? সবাই বলেন ফরজ না ওয়াজিব? ফরজ। আফসোস, দুনিয়ার সব পুংটামি বুদ্ধি আছে, ইলম নাই। মরার পরে উপায় হবে কি রে ভাই? ইলম নাই। এদেশের আলেম ওলামা সংসদে যাবে, এদের মাথার উপরে ঠাড়া পড়ছে। হাই হাই রে, ওরা গেলেই তো আমাদের সাদাবাজি বন্ধ, ওরা গেলেই তো আমাদের রংবাজি বন্ধ, ওরা সংসদে গেলেই তো আমাদেরকে মসজিদে যাইতে হইব, ওরা সংসদে গেলেই তো আমাদের দাড়ি রাখতে হইব, এরা সংসদে গেলেই তো নারীর পর্দা করতে হইব। কথা বলেন ঠিক কি না? আরে সংসদেরকে যাইতে দাও, সোনার দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কি না আমার ভাই? চাঁদাবাজ, লম্পট, বদমাশ, এদেরকে হারিকেন লাগায় খুঁজে পাওয়া যাবে না যদি দেশের উলামায়ে কেরাম সংসদে চলে যায়। কথা বলেন ঠিক কি না আমার ভাই? আল্লাহ শুধু, কারণ উলামায়ে কেরাম যখন সংসদে যাবে তখন কোরআন দেখে দেখে সংসদ পরিচালিত হবে।
এটা সবার জন্য কল্যাণকর, কিন্তু ওই যে ইলম নাই এই জন্য আমরা বুঝি না। প্রিয় ভাইয়েরা, আলেম ওলামা যাক, সব দলের মানুষ যাক, কিন্তু আমরা চাই দেশটা কোরআনের হুকুমত দিয়ে চলুক। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? কোরআন দিয়ে চলুক। কোরআন দিয়ে চললে অফিসের মধ্যে বড় বড় তালা লাগাইতে হইব না, এত গাঁট রাখতে হইব না, সিসি ক্যামেরা লাগাইতে হইব না, দরজা খুইলা মানুষ ঘুমাবে। নিরাপত্তা দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিরাপত্তা দিবে। চতুর্দিকে অশান্তি কেন? ঘরের মধ্যে ৫-৬ জন মানুষ থাকে, জামাই বউ থাকে, ৩-৪টা বাচ্চা একসাথে এক ঘরে থাকে, এক ফ্ল্যাটে থাকে, কিন্তু অশান্তি, অভাব, অনটন। ছেলে কথা শোনে না, মেয়ে উল্টাপাল্টা পথে, শান্তি নাই। বলে দেশটা আগের মতো নাই। আরে দেশ আগের মতো ঠিকই আছে, আমি আপনি আগের মতো নাই। আল্লাহ বলছে আমার গোলামিতে নিজের জিন্দেগি অর্থ করো, আমি আল্লাহ তোমার সমস্ত কিছুর জিম্মাদারি নিব ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ইমানদার হলো আল্লাহর বন্ধু। কোরআনে আল্লাহ বলছে এই কথা। ৫-৬ জন মানুষ ঘরে থাকে, একজনও আল্লাহর সিজদা করে না, এমন ঘর সমাজে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ৪-৫ জন লোক এক ঘরে থাকে, একজনও নামাজ পড়ে না। আযাব গজব তো আসবেই। নামাজি হয়ে যাই, আমল করা শুরু করে দেই, ইনশাআল্লাহ সব মুসিবতকে হটায় দিবে কে? আরো জোরে বলেন কে? সব মুসিবত আল্লাহ হটায় দিবে যদি আমরা আল্লাহর হয়ে যাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন আল্লাহ বলে যারা ঈমানদার তারা আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমার বন্ধুদেরকে আমি অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ এরপর বলতেছে যারা তাগুত শয়তানের অনুসারী তাদেরকে শয়তান আলো থেকে বাইর করে অন্ধকারের মধ্যে নিয়ে যায়, আর তাদের জায়গা হয় জাহান্নাম, আগুনের জায়গা। প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহর বন্ধু হয়ে যাই, অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে আমাদেরকে আনবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আমার সেই শুরুর কথা, মুসলমানের সর্বপ্রথম কাজ হলো ইলমে দ্বীন শিক্ষা করা। কি শিক্ষা করা? প্রথম কাজ ইলমে দ্বীন শিক্ষা করা। এটা ইসলামে শিখাতে হয় যে জন্মের পরে সন্তানের ডান কানে আজান, বাম কানে কথা বল নাকি, বাম কানে ইকাম। পুরুষ মানুষ নাই, মহিলারাই দিয়ে দিবে, জায়েজ আছে। হয় না বাচ্চা এখন সিজার হয়, মেডিকেলে হয়, পুরুষ মানুষ নাই, আজান দেবো কেরা? মাইয়া মানুষে দিবে আজান। জন্মের সাথে সাথে তার কানের মধ্যে আল্লাহর ধ্বনি পৌঁছায় দিতে হবে। যার জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত হয়, এই বাচ্চাটা নাস্তিক হয় না, মুরতাদ হয় না, আল্লাহওয়ালা হয়। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহওয়ালা হয়। আকসারের হালত হলো আজান ইকামত দেয় না তো। সন্তান কথা বলা শিখতেছে, ওকে আল্লাহর নাম প্রথম শিখায় না, আব্বা আম্মা শিখায়। শিখান, আপত্তি নাই তো, আল্লাহর নাম আগে শিখান না, আল্লাহ আল্লাহ জিকির করেন ঘরে। ওরে পেটে রাইখেও সিনেমা দেখে, গান শুনে, ওর জন্মের পরেও ঘরের মধ্যে গান বাজে, নাটক সিনেমার আওয়াজ বাজে। ও কথা বলা যখন শিখে তখন ওগুলোই ওর মুখ দিয়ে বাইরে। ইলম না থাকার কারণে এগুলো হয়। একজন নারীর সিনার মধ্যে যখন ইলমের খাজানা থাকবে, ও পেটে বাচ্চা নিয়ে তো গান শুনবে না, নাটক দেখবে না, সিরিয়াল দেখবে না। ও পেটে নিয়ে আল্লাহর কোরআন পড়বে, কারণ মা বাবার নেক আমলের তাসির সন্তানের উপরে পড়ে। সেটা যদি পেটের ভিতরেও হয়, ওটা যদি পেটের ভিতরেও থাকে, ওইটার উপরে যেও তার তাসির পড়ে। ওজুর তাসির যদি বান্দার কলবের উপরে গিয়ে পড়তে পারে,
ওজোর প্রভাব যদি মানুষের দেহের ভিতরে গিয়ে পড়তে পারে, বুখারী শরীফে আছে মানুষ যখন হাত ধোয় হাতের গোনা ঝইরা পড়া যায়, সুবহানাল্লাহ। মুখ ধোয় মুখের গোনা ঝইরা পড়া যায়, কুলি করে মুখের গোনা ঝইরা পড়া যায়। সামান্য পানির দ্বারা যদি মানুষের ভিতরের গোনা বাইরে যাইতে পারে, তাহলে মায়ের পেটের বাচ্চা থাকে, মা যদি নেক আমল করে তার তাসির তার সন্তানের উপরে গিয়ে পড়ে। মনে রাখতে হবে মা বাবার গুনার বদতাসির তার সন্তানের উপরে গিয়ে পড়ে। এই জন্য যে মা বাবার সিনার মধ্যে ইলমের খাজানা আছে, তারা সন্তানের সামনে গুনাহ তো করেই না, বিশেষ করে সন্তান ঘরের মধ্যে তার সামনে কোনো গুনাহ খাতা করে না।